মাকে ছাড়া মা হওয়া সত্যিই সম্ভব না। আমি মজা করে বলতাম, আমার বেবি হলে তোমার কাছে দিয়ে যাব, নিজের দুটো মানুষ করেছ, এবার আমারটাও করে দেবে। মাও উত্তরে বলতো, আমার দুটো মানুষ করতে গিয়েই আমার জীবন শেষ, আমি আর পারবো না। আমার যখন ঠিক ডেলিভারির সময় হয়ে এলো, মা ছুটে চলে এলো, কারণ মা জানে মেয়ের তাকে কতটা প্রয়োজন। আর কেউ না বুঝুক, মা সবটা বোঝে। ঠিক যখন মা থেকে দিদা হলেন, তিনি কিন্তু থেমে নেই। রাত জাগা, সকালে ভোরবেলা ওঠা, সমস্ত কাজকর্ম নিজে হাতে সামলানো, রান্না বান্না করা, নিজের মেয়ের যত্ন নেওয়া, মেয়ের বাচ্চাটাকে পর্যন্ত সামলানো, কার কখন কি লাগবে সবটা তিনি নিজে হাতেই করে গেলেন। মেয়েও এইভাবে নিশ্চিন্তে ঘুমালো যে আমার মা আছে, আমার বেবিকে আমার মা দেখে রাখবে। আমি মা হয়েও আমার বাচ্চার জন্য এতটা কষ্ট করিনি যতটা কষ্ট আমার মা আমার বাচ্চার জন্য করেছে। সত্যিই ভাগ্যবান সেই মেয়েরা যারা প্রেগনেন্সির সময় তার মাকে কাছে পেয়েছে। মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না, আর এই ঋণ তো কখনোই শোধ করা যাবে না। পৃথিবীর সকল মায়েরা খুব ভালো থাকুক।